শুধু ভারতই নয়, গোটা উপমহাদেশেই এখন আলোচনার হট টপিক ভারতে হয়ে যাওয়া লোকসভা নির্বাচন। নির্বাচনের আগে মোদী যেখানে ঘোষণা দিয়েছিলেন এবার 400 আসনে জিতবে তার দল, সেখানে ভোটের ফলাফলে দেখা গেছে এবার আর সংসদের নিম্নকক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বিজেপি। মোদীর সুবিশাল সাম্রাজ্যে যেন ধস নেমেছে, আর মোদী ম্যাজিককে ধূলিসাৎ করে তার সাম্রাজ্যকে কাঁপিয়ে দেওয়ার কারিগর আর কেউ নন রাহুল গান্ধী। গত 10 বছর ধরে তাকে বারবার বিজেপি নেতারা বলেছেন পাপ্পু। তার এই কটাক্ষের নাম ছেয়ে গিয়েছিল নেট দুনিয়ায়। সদ্য সমাপ্ত 2024 সালের নির্বাচনেও একের পর এক মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদী বারবার তাকে শাহজাদা বলে সম্বোধন করেছেন। শুধু কি বিজেপি, কংগ্রেসের অনেক নেতাও মনে করতেন পারিবারিক পরিচয়ই রাহুলের একমাত্র সম্বল। নেতা হওয়ার গুণ তার মধ্যে একটুও নেই। রাহুলের ব্যর্থতাকে অজুহাত করে দল ছেড়েছেন বহু নেতা, কিন্তু এবারের ভোটের ফলের পর আর কি তাকে এই ধরনের কটাক্ষ কিংবা উপহাস করা যাবে? 99 আসনে জয় পেয়েছে কংগ্রেস, যা 2019 সালের প্রায় দ্বিগুণ। বিজেপির 400 পারের হুঙ্কারের সামনে গুটিয়ে না গিয়ে মাঠে নেমে লড়াই করেছেন রাহুল। এমনকি জোটগত ভাবেও এগিয়েছে কংগ্রেস। তাদের ইন্ডিয়া জোটের দখলে এসেছে 233 আসন, যেখানে 2019 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ইউপিএ জোট পেয়েছিল 94 আসন। আর কংগ্রেসের এই ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন রাহুল গান্ধী। ভারত জোড়ো যাত্রা ও ভারত জোড়ো নবযাত্রার মাধ্যমে কংগ্রেসের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের চাঙ্গা করেছেন তিনি। এই দুই যাত্রায় ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত 10,000 কিলোমিটার হেঁটেছেন, বিভিন্ন স্থানে সভা সমাবেশ করেছেন। এই যাত্রায় কংগ্রেসের নেতা কর্মীদের পাশাপাশি সমর্থকেরাও ছিলেন তার সঙ্গে। এর মধ্য দিয়ে সরাসরি গণমানুষের সংস্পর্শে আসার সুযোগ হয় রাহুল গান্ধীর। সমাজের প্রতিটি স্তরের মানুষদের সঙ্গে মিশতে দেখা গিয়েছে তাকে, বিশেষ করে মেহনতি মানুষ। কখনো ট্রাক চালকের সঙ্গে ট্রাক চালিয়েছেন, কখনো মেকানিকের সঙ্গে বাইক সারিয়েছেন, কখনো কৃষকের সঙ্গে নেমে পড়েছেন খেতে চাষ করতে, আবার মাছ সমুদ্রে ঝাঁপ মেরেছেন মৎস্যজীবীদের সঙ্গে। তিনি যে যোগ্য একজন নেতা সে প্রমাণ দিয়েছেন তিনি। তরুণ ভোটার টানতে সোশ্যাল মিডিয়াতেও তাকে দেখা যায় সক্রিয় ভূমিকায়। রাহুল গান্ধীর সুবক্তা হওয়ার বিষয়টি এক্ষেত্রে সহায়ক ভূমিকা রেখেছে। আর এসবের মধ্য দিয়ে জনতার মনে জায়গা পাকাপোক্ত করেছে রাহুল গান্ধী। তার যে রাজ পরিবারের পাপ্পু ভাবমূর্তি বিজেপি তৈরি করেছিল তা ভেঙে গিয়েছে, জানান দিয়েছেন সক্ষমতার। এমনকি ভোটের হিসেবে রাহুলের ধারে কাছেও নেই মোদী। ক্ষমতাসীন ও বিরোধী দলের শীর্ষ দুই নেতা উত্তরপ্রদেশে লড়েছেন, নিজ নিজ আসনে জয়ীও হয়েছেন। তবে মোদীর চেয়ে রাহুলের জয়ে ভোটের ব্যবধান আকাশচুম্বী। তাকে নিয়ে অনেকের অভিযোগ ছিল দল গোছাতে পারেন না তিনি, পারেন না জোট সামলাতে। এসবের বিরুদ্ধে একটিও কথা বলেননি রাহুল গান্ধী, শুধু হেঁটে গেছেন লক্ষ্যে, এগিয়ে নিয়েছেন কংগ্রেস। বিরুদ্ধ রাজনৈতিক বাস্তবতায় 2014 ও 2019 সালের লোকসভা নির্বাচনে বড় পরাজয় হয়েছিল কংগ্রেসের, কিন্তু এবারের ফলাফলের মধ্য দিয়ে দলটি পুনরায় যেন জীবন ফিরে পেল। আর এই প্রাণ সঞ্চারের কারিগর রাহুল গান্ধী।